সকাল ৮টায় শুরু হয় প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট শুরুর ১ ঘণ্টার মধ্যে অভিযোগ আসে আচরণবিধি লঙ্ঘনের। ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়ে ভোটাররা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা ভোট কেন্দ্রগুলোর প্রবেশ মুখে কৃত্রিম ভিড় তৈরি করেছেন বলেও অভিযোগ মেলে। এছাড়া আচরণবিধির পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। শিবির ছাত্রদল সহ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বাক্সার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেছেন, কিছু অসঙ্গতি দেখলাম। কয়েকজন প্রার্থীর অভিযোগ করেছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেওয়া যাবে না, কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছুর সম্ভাবনা আছে। এদিকে একই অভিযোগ করেন উমামা ফাতেমা। ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেলের আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। অন্যদিকে সকাল ৮টায় উদয়ন উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেয় শিবিরের সাদিক কায়েম, ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আইন শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ফটকে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে এক পাশে পুলিশ, অন্য পাশে শিক্ষার্থীদের সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা। তারা বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের পরিচয় দেখেই ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এর আগে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ায় শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশ ধরে রেখে ভোট প্রদানের প্রতিশ্রুতি শিক্ষার্থীদের। এবার ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। এছাড়া ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে। সময় পাবেন মাত্র ১০ মিনিট।